ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল। আজকে ক্লাস 9-এর ভূগোলের যে থার্ড সাবজেক্টিভ এক্সাম তার সাজেশন দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। তো দেখো, তৃতীয় পর্যায়ে মূল্যায়নের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন। প্রথমে এমসিকিউ থাকবে 14খানা কোশ্চেন। কোন চ্যাপ্টার থেকে কত থাকবে দিয়ে দিয়েছি। তারপরে ভেরি শর্ট অ্যান্সার অতি সংক্ষিপ্ত 22 নম্বর, এখানে মোট হচ্ছে 36। আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এখানে থাকবে 12 নম্বর। আর ব্যাখ্যামূলক 12, লং অ্যান্সার 20 মার্কস এবং ম্যাপিং মানচিত্র 10 নম্বর, টোটাল 90। তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2024-এর নবম শ্রেণী। তাহলে শুরু করছি। বিভাগ ক, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা করতে হবে। নিশীথ সূর্যের দেশ, উত্তর হবে নরওয়ে। কে প্রথম ঘোষণা করেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল, উত্তর হবে পিথাগোরাস। পৃথিবীর দীর্ঘতম বঙ্গীল পর্বতটি হল আন্দিজ। সম্পদের সংজ্ঞা দেন জিমারম্যান। বার্গ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর সদর দপ্তর কোথায়, উত্তর মুম্বাই। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সান্দাকফু। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি, সুন্দরবন। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হল শিলিগুড়ি। শৈল শহরের রানী দার্জিলিং। আবহাওয়া বিকারের ফলে সৃষ্টি হয় রেগোলিথ। শিলায় মরচে পড়ে যে বিক্রিয়ায় সেটা হচ্ছে অক্সিজেন। উত্তরবঙ্গের ত্রাস, এটি উত্তর হবে তিস্তা নদী। 1.13 নিরক্ষরেখার মান কত, উত্তর হবে 0 ডিগ্রি। কোনটি ব্রাহ্মণ গ্রহ, উত্তর হবে প্লুটো। এবার বিভাগ খ, সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো 6টি। অ্যাকচুয়ালি সত্য হলে শুদ্ধ, অসত্য হলে অশুদ্ধ লেখো, এটা মিস্টেক হয়ে গেছে। 2-1 ফেরেল সূত্রের প্রভাবে বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে ডান দিকে বাঁকে, এটা অশুদ্ধ। দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল, এটি শুদ্ধ। কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীতে বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ ঘটে, এটা শুদ্ধ। তৃষ্ণার্ত ফসল হলো ধান, এটা শুদ্ধ। ভূমিকম্প মাপার যন্ত্রটি হলো সিসমোগ্রাফ, শুদ্ধ। ভারতের প্রথম কাপড় কল পশ্চিমবঙ্গের রিষড়ায় গড়ে ওঠে, এটিও শুদ্ধ। ভগ্নাংশ সূচক স্কেল হলো এককহীন স্কেল, এটি শুদ্ধ হবে। পশ্চিমবঙ্গের প্রধান ফসল গম, এটি অশুদ্ধ, মানে ধান হচ্ছে প্রধান ফসল, তাহলে অশুদ্ধ হবে। মুর্শিদাবাদ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, তোমরা হাজারদুয়ারি ঘুরে এসছো, হয়তো মতিঝিল পার্ক দেখেছো, এটা শুদ্ধ হবে। বাবা বুদান পশ্চিমবঙ্গের লৌহ খনি, এটা অশুদ্ধ। এবার বিয়ের উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি। 6 নম্বর, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহকে কি বলে, এটি উত্তর হবে রূপনারায়ণ। ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে ড্যাশ সংস্থা, এটি উত্তর হবে সার্ভে অফ ইন্ডিয়া। কোন গ্রহকে বলা হয় নীল গ্রহ, উত্তর হবে পৃথিবী। 3.4 কোন তারিখে মহাবিষুব ঘটে, 21শে মার্চ। ক্রোনোমিটার ড্যাশের সময় নির্ণয়কারী ঘড়ি, এটি উত্তর হবে গ্রিনিচ। পৃথিবীর উষ্ণতম পর্বত বেষ্টিত মালভূমি হলো ড্যাশ, উত্তর হবে পামির। সম্পদের প্রকৃত জননী হলো ড্যাশ, এটি উত্তর হবে জ্ঞান। তিলপড়া ব্যারেজ ড্যাশ নদীর উপর নির্মিত হয়েছে,
উত্তর হবে ময়ূরাক্ষী। পার্বত্য অঞ্চলে অম্লজাতীয় মাটি ড্যাশ নামে পরিচিত। পট জল, এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ড্যাশকে সাদা কয়লা বলা হয়। উত্তর হবে জলবিদ্যুৎ। তোমাকে 6টা করতে হবে, এক্সট্রা কোশ্চেন দিয়েছি। স্তম্ভ মেলাও যে কোনো 4টি। লবণাক্ত মাটি, নবীন পলি মাটি, ল্যাটেরাইট মাটি, অযোধ্যা পাহাড়, পারমাণবিক শক্তি কেন্দ্র। তাহলে লবণাক্ত মাটিতে 1 ই, লবণাক্ত মাটিতে নারকেল ভালো হয়। নবীন পলি মাটি, 2 ডি, ধান চাষ ভালো হয়। ল্যাটেরাইট মাটি, চা। অযোধ্যা পাহাড়, গোর্গাবুরু, পারমাণবিক শক্তি কেন্দ্র, তারাপুর। এখানে অ্যান্সারটা দেওয়া আছে। ডি দাগ, একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি। পরিচালন স্রোতের প্রবক্তাকে, ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আর্থার হোমস। ক্যালডেরা কি? আগ্নেয়গিরি বিস্ফোরণ। এটা উত্তর হবে আগ্নেয়গিরির বিস্ফোরণকে ক্যালডেরা বলে। সূর্যের কোন গ্রহের পরিক্রমণ বেগ সর্বাধিক? সবথেকে কাছের গ্রহ বুধ। পরের কোশ্চেন, কুদানকুলাম কোন রাজ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র? এটা হচ্ছে তামিলনাড়ু। ভাগীরথী নদীর নিম্নাংশের নাম কি? হুগলি। আমাদের রাজ্য কোন জলবায়ুর অন্তর্গত? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোন জেলায়? উত্তর হবে হুগলি। কোন স্কেলটি সর্বজনীন স্কেল বা ইউনিভার্সাল স্কেল? এটা হবে ভগ্নাংশ সূচক স্কেল। ভগ্নাংশ সূচক, এটা তাহলে বসে ভগ্নাংশ সূচক স্কেল। মানচিত্র সংকলিত পুস্তকটির নাম কি? উত্তর হবে অ্যাটলাস। সবচেয়ে উন্নত কয়লার নাম কি? মানে বিটুমিনাস লিগনাইট ছাড়া উত্তর হবে অ্যান্থ্রাসাইট। পশ্চিমবঙ্গের আইলা ঝড় কত সালে হয়েছিল? 2009 সালে। এটি বিধ্বংসী ঝড় ছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। দেখবে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এবং লাইফ সায়েন্সের সাজেশান দেওয়া আছে। আশা করি তোমাদের সুবিধা হবে, তোমরা একবার দেখে নেবে। ভৌতবিজ্ঞানে 1 থেকে 16খানা প্রশ্ন রায় ও মার্টিনের 1 থেকে 16খানা স্কুলের উত্তর করে দেওয়া আছে। সমস্ত ছোট বড় প্রশ্ন এবং সাজেশান দেওয়া আছে, দেখে নেবে। তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে লেখো। তাহলে 4-এর 1 ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসার মতো আসতে পারে। প্রতিপাদ স্থান কাকে বলে? অথবা সময় অঞ্চল কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। 4-এর 2 অপসর ও অনসর অবস্থান বলতে কি বোঝো? এটা 2-এও থাকে, আবার দেখা যাচ্ছে বড় কোয়েশ্চেনও থাকে চিত্রসহ। অপসর অনসর অবস্থান বলতে কি বোঝো? অথবা এটা অঙ্ক দিয়েছি, কলকাতার 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় যখন সকাল 11টা 30 মিনিট, তখন হংকং স্থানীয় সময় দুপুর 1টা 12 মিনিট। তাহলে হংকংয়ের দ্রাঘিমা কত? 4-এর 3 পুঞ্জিত ক্ষয় কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পুঞ্জিত ক্ষয় কাকে বলে? অথবা কোয়েশ্চেন দিয়েছে এর সাথে, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? 4-এর 4 পর্বতবেষ্টিত মালভূমি এবং ব্যবচ্ছিন্ন মালভূমি দুটি পার্থক্য। ভূগোলে কিন্তু অনেক পার্থক্য আছে। আর হিমানি সম্প্রপাত কি? হিমানি সম্প্রপাত কি? এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। হরপাপান কি? পশ্চিমবঙ্গের 2টি তথ্য প্রযুক্ত শিল্পকেন্দ্রের নাম লেখো, অথবা 2টি রবি শস্যের নাম লেখো। 4-এর 7 দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে 2টি পার্থক্য লেখো। এটা তো পরীক্ষা আসবেই। খরার সংজ্ঞা দাও, ড্রট বা খরার সংজ্ঞা দাও। মেরুপ্রভা বা অরোরা কি? অথবা ছায়াবৃত্ত কি? এগুলো দেখবে, 2 নম্বরে থাকবে। আমি কিছু এক্সট্রা কোয়েশ্চেন দিয়েছি।
খরিফ ফসল ও রবি ফসলের দুটি পার্থক্য লেখো, অথবা পশ্চিমবঙ্গের বস্ত্রশিল্পের দুটি সমস্যা লেখো। পশ্চিমবঙ্গের বস্ত্রশিল্পের দুটি বা তিনটি সমস্যা ভালো করে দেখে যাবে। বিষয়ভিত্তিক মানচিত্র কাকে বলে? স্কেল বলতে কী বোঝায়? এটা দেখবে পরীক্ষা আসবেই, এই দুটোর মধ্যে একটা। বিষয়ভিত্তিক মানচিত্র অথবা স্কেল বলতে কী বোঝো? এবার বিভাগ ঘ, সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো চারটি। এখানে 12 নম্বর থাকবে। 5-1 অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য ইম্পর্টেন্ট কোশ্চেন। মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। জিপিএসের 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। তুমি পারলে একটা এক্সট্রা লিখবে, কিন্তু কম লিখবে না। জিপিএসের 3টি বৈশিষ্ট্য, অথবা স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে 3টি পার্থক্য লেখো, এটা ইম্পর্টেন্ট। ভূমিকম্পের প্রভাব সম্পর্কে আলোচনা করো, অথবা বন্যার 3টি কারণ লেখো। বন্যার 3টি কারণ লেখো। 5-4 মানচিত্রের প্রধান উপাদানগুলির নাম কি বা নাম লেখো, অথবা এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য আলোচনা করো। 5-5 জলবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ভৌগোলিক অবস্থার ব্যাখ্যা দাও, অথবা পশ্চিমবঙ্গের মানুষের জীবনের উপর ঋতু পরিবর্তনের প্রভাব লেখো, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভাগ ঙ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5×10 কলকাতার সময় যখন রাত্রি 7টা, তখন নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম, এর স্থানীয় সময় কত? এটা বের করবে। অপসর অনসর অবস্থান চিত্রসহ বর্ণনা করো, এটা তোমার 5 নম্বরেও আসতে পারে, চিত্রসহ। তাপের তারতম্যের যান্ত্রিক আবহাওয়া বিজ্ঞানের 3টি পদ্ধতি চিত্রসহ ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যবচ্ছিন্ন ও লাভা মালভূমি কিভাবে গঠিত হয় আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শিল্ড মালভূমির বৈশিষ্ট্যগুলি লেখো। শিল্ড মালভূমির বৈশিষ্ট্যগুলো লেখো, পরীক্ষায় দুটো আসবে, আমি এক্সট্রা হিসাবে একটা কোশ্চেন বেশি দিয়েছি, মোট 5টা। বিভাগ ঙ, যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। 5×2 10, এটা আগে 5 হবে, আগে মার্কস পরে নাম্বার অফ কোশ্চেন। তো দেখো 7-1 চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো আলোচনা করো, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো আলোচনা করো। হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ, এই কোয়েশ্চেনটা প্রায়ই আসে। কলকাতা বন্দর গড়ে ওঠার কারণগুলি কী কী? এই বন্দরের প্রধান সমস্যা আলোচনা করো। হ্যাঁ, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট। তারপরে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। পশ্চিমবঙ্গের পাট চাষের অসুবিধাগুলি কী কী, বর্তমানে যে সমস্যা পাট চাষিদের, সেটা আলোচনা করতে বলেছি। বিভাগ চ, লাস্ট কোয়েশ্চেন, পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলির উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 10টা থাকবে, 10 নম্বর, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দিয়েছি। পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ, পশ্চিমবঙ্গের পাশে যে বৃহত্তম এবং ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ মানচিত্রে দেখাতে হবে। প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, উত্তরের পার্বত্য অঞ্চল 3 নম্বর, উত্তরের পার্বত্য অঞ্চল। 4 নম্বর ভাগীরথী হুগলি নদী দেখাতে হবে মানচিত্রে। পশ্চিমবঙ্গের ম্যানগ্রোভ অঞ্চল, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের রাজধানী শহর, একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, একটি তৈল শোধনাগার, এবং পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। ম্যাপগুলো বেশি করে প্র্যাকটিস করবে তোমরা।